আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রেখেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো আমার এক ভাই কমেন্ট করেছে মনের আশা পূর্ণ হওয়ার জন্য, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবার জন্য উনি বলেছে যে একটা আমল দেন। কিছু কিছু পারিবারিকভাবে যেগুলো সমস্যাগুলো বলা যায় না, উনি জানে, মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা জানে। উনি যার সমস্যা, যার কষ্ট তাই শুধু জানে। যে কষ্টই থাক আর যে মনোবাসনায় থাকুক, এই আমলে সব কিছু ইনশাআল্লাহ সমাধান হবে। তো আমি কিছু বর্ণনা দিচ্ছি যাদের বিয়ে হচ্ছে না, ঠিক আছে, অনেক বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, ওনাদের এই আমল দ্বারা বিবাহ হবে ইনশাল্লাহ। যাদের আগে দোকানে অনেক বেচা কিনা হয়েছে, এখন ওরকম দোকানে বেচা কিনা হয় না, ওনাদেরও বেচা কিনা হবে ইনশাল্লাহ এই আমল করলে। যারা বিদেশ যেতে চাচ্ছেন, বিদেশ যারা যাচ্ছে না, ওনাকে যাইতে পারতেছে না, অনেক বাধাগ্রস্ত, পাসপোর্ট করে রাখছেন, আপনি ভিসা আসতেছে না, ঠিক আছে, মানে কোনো মতে আপনি কি বিদেশে ঢুকতে পারতেছেন না, মাস গেতেছে, বছর গেতেছে, খালি আপনি ঘুরতেছেন, ঠিক আছে, যাইতে পারতেছেন না। তো ওনারা যদি আমলটা করেন তাও হবে। বা পারিবারিকভাবে যদি কোনো সমস্যা থাকে স্বামী স্ত্রীর মধ্যে, বা ভাই বোন, পিতা পুত্র, ওনাদের মধ্যে সমস্যা থাকলেও এটা এই আমলে কি ইনশাআল্লাহ সমাধান হবে, যদি আপনার সহি নিয়ত থাকে, ঠিক আছে, আশা করি সমাধান হবে। ভাই আমাকে কমেন্ট করে বলেছে আশা পূরণের জন্য, ভাই আপনি আমলটা করেন, আমি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছে আশাবাদী আপনি সাকসেস হবেনই, ঠিক আছে, আপনি আমলটা করেন। তো আমলটা আমি বলে দেব এখন, ঠিক আছে। তার আগে আবার আমি আর একটু বলি, আমি তো বললাম যাদের বিবাহ হচ্ছে না, যদি বিবাহ ছোটোখাটো, যদি কোনো জাদুর কারণে বা তাবিজ কবজের কারণে বা কেউ যদি নষ্ট করে রাখে থাকে, তাদের একটু সময় বেশি লাগবে, ঠিক আছে, তাদের আমলটা একটু সময় বেশি লাগতে পারে। তো আমি এই বিষয় বিস্তারিত বলতেছি। তো আমলটা আগে বলি। আমল হলো ইসমা আজমের একটা আমল। আপনি প্রথমে দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম 11 বার, ইসমা আজম পড়বেন 41 বার, পরে পুনরায় আবার দুরূদ শরীফ 11 বার। তা আমলটা আপনি কীভাবে করবেন? আমলটা বৃহস্পতিবারে করলে ভালো, না হলে যে কোনো দিন করতে পারেন। বৃহস্পতিবার করে এশার নামাজ আদায় করে একটি ঘরে পাক পবিত্র হইয়া, পাক পবিত্র পোশাক পরিধান করে, পারলে একটু আতর লাগিয়ে নিয়ে যাই নামাজে কেবলামুখী হইয়া বৈশা চোখ বন্ধ করে আমলটা করবেন। পাশে যাতে কেউ না থাকে, যাতে আপনাকে ডিস্টার্ব না করে, একা একা আমল করাটাই উত্তম, ঠিক আছে। ওই ঘরে যে ফাঁকা একটা ঘরে আমল করবেন। আমলটা আপনার সর্বোচ্চ যে কোনো আশায় আপনি যদি ব্যর্থ হন, যে কাজে আপনি যাইতেছেন ব্যর্থ হচ্ছেন, মানে যে কাজে আপনি হাত দেন ওই কাজেই ব্যর্থ হন, যে কাজে হাত দেন ওই কাজেই ব্যর্থ হন, এই আমলটার মাধ্যমে আপনি আর ব্যর্থ হবেন না ইনশাল্লাহ, ঠিক আছে। তো সর্বোচ্চ 21 দিন লাগবে আমলটা, ঠিক আছে। কারো 3 দিনে হয়ে যেতে পারে, কারো 7 দিনে হবে, কারো 11 দিনে হবে, কারো 18 দিনেই হয়ে যাবে, কারো আবার 21 দিনও লাগতে পারে, ঠিক আছে। তবে যদি 21 দিনের আগেই হয়ে যায় তো ইনশাল্লাহ ভালো, আর না হলে আপনি 21 দিন আমল করবেন, হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো আপনার আশা পূরণ হবে, যে কোনো আশা, এক কথায় যে কোনো আশা আপনি পূরণ হবে। কিছু কিছু গোপন বিষয় থাকে, এগুলো বলা যায় না, এগুলো কি পূরণ হবে। এই যে ইসমা আজমের যে মক্কেল, উনি অনেক ক্ষমতাশীল এবং সর্বক্ষণ কেউ যদি ইসমা আজম পড়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে কি আল্লাহ পাক যদি খুশি হন ওনাকে পাঠিয়ে দিন, ঠিক আছে।
ওনাকে পাঠিয়ে দেন, উনি কি সাহায্য করে থাকেন। তবে আমল শেষ করে আপনারা মোনাজাত দিবেন, ঠিক আছে? মোনাজাত 2 হাত তুলে মোনাজাত ধরবেন। মোনাজাতে আপনার মনের বাসনা বলবেন এবং আমল যখন শুরু করতে যাবেন তখন আপনি নিয়ত করে আমল করবেন, যে কোন নিয়ত করে আমলে বসবেন। আপনি কোন মনোবাসনা পূর্ণ করার জন্য আমল করতেছেন, ওই নিয়তটা ওই আমলের কথা মনে করে মনে মনে রেখে আপনি আমল করবেন। যতক্ষণ আমলে থাকবেন তখন খালি ওইটাই কল্পনা করবেন যে আল্লাহ আমার এই মনোবাসনা পূর্ণ করে দিন, আল্লাহ আমার এই মনোবাসনা মনে মনে বলবেন, আর কি আপনি আমল করতে থাকবেন। আশা করি আপনার কারো কারো 3 দিনে হয়ে যায়, কারো কারো 7 দিন, 11 দিন বা 21 দিনও লাগতে পারে। এখন আমি বলি কিছু কথা আছে। কথা হইলো, যাদের বিবাহ বন্ধ করে রাখা হয়েছে, যদি স্বাভাবিক হয় তাহলে আপনার 3 থেকে 21 দিনের মধ্যেই বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি সাধারণ না হয়, যেমন ধরেন কেউ বন্ধ করে রাখছে, এই ক্ষেত্রে বিবাহ বন্ধ করে রাখছে জাদু টুনার মাধ্যমে, এই ক্ষেত্রে কি আপনার কি করতে হবে, আপনার 41 দিন আমল করতে হবে। তাহলে কি ওই জাদুটা কেটে যাবে এবং কি বিবাহ হয়ে যাবে, ঠিক আছে? জাদুটা কেটেও যাবে, বিবাহ হয়ে যাবে। 41 দিন সময় লাগবে। যাদের দোকানপাটের সমস্যা আছে, যদি কেউ বন্ধ করে রাখে থাকে, কোনো শত্রু যদি বন্ধ করে রাখে থাকে, কোনো দুশ্মন যদি বন্ধ করে রাখে থাকে দোকানটা, যদি তাবিজ কবজ করে থাকে, যদি দোকানে বেচা কিনে এই কারণে তাবিজ কবজের কারণে বেচা কিনে কম হয়, বা কেউ জাদু টোনা করে থাকে, এই কারণে যদি বেচা কিনা কম হয়, তাহলে কি আপনাকে ওই 41 দিন আমল করতে হবে। তাহলে বেচা কিনে রানিং হয়ে যাবে। তবে আপনি আমলটা সারা বছরই করতে পারেন। আপনি যাই সারা বছর করবেন, আপনি 21 বার করে পড়লেন, সমস্যা নেই, ঠিক আছে? তো ওই বিষয়ে পরে অন্য সময় ভিডিও দিব। তো আপনি কি যদি কোনো সমস্যা করে থাকে দোকানও, আপনি 41 দিন আমল করতে হবে। যেমন ধরুন বিদেশে যাওয়া, যদি কেউ করেন, বিদেশে যাইতে পারতেছেন না, কেউ যদি বন্ধ করে রাখে দেয় তাবিজ কবজের মাধ্যমে বা জাদু বান কুপুরি করে যদি নষ্ট করে রাখে, তাহলে বিদেশে যাইতে পারবেন না, খালি ঘুরবেন যাইতে পারবেন না। তো ওই ক্ষেত্রেও আপনার 21 দিন আমল করলে হবে না, আপনার 41 দিন আমল করতে পারবেন। 41 দিন আমল করলে আশা করি আপনার বিদেশে যাওয়ার রাস্তা খুলে যাবে, ঠিক আছে? আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে? যেটা ধরনের রাস্তা আছে সব খুলে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার মনের বাসনা পূর্ণ হবে। তবে হ্যাঁ, কিছু কিছু জাদু আছে, মাছের গলায় যদি বেঁধে তাবিজ কবজ বেঁধে মহাসমুদ্রে ছেড়ে দেয়, ওই ক্ষেত্রে কিন্তু এই জাদুগুলো সহজে নষ্ট হয় না। ওই ক্ষেত্রে আপনি যে কোনো কবিরাজের কাছে বা ভালো একটা মোতাব্বিরের কাছে যায় আপনি চিকিৎসা করাই নিয়ে পরে আমল করতে পারবেন, তাহলে আপনার সমাধান হবে ইনশাল্লাহ। যাই হোক, তো আমলটা আপনি সুন্দরভাবে তো বলেই দিলাম। তো আর কিছু বলার নাই, যে কোনো মনোবাসনা আপনার পূর্ণ হবে এই আমলে, ঠিক আছে? যে মনে করেন, ঠিক আছে, যে কাজেই আপনি যে কাজে হাত দেন সফলতা হন না, যে কাজে হাত দেন যে কোনো কাজ হইতে পারে। কারো কাছে টাকা পান, টাকা দেয় না, তাও আমল করতে পারবেন। আমল করলে আপনার কি টাকাটা উদ্ধার হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে ওনার মন নরম হবে, আপনি টাকা দিয়ে দিবে, ঠিক আছে? নতুন বাড়ি করতে চাইতেছেন, নতুন ব্যবসা বাণিজ্য খুলতে চাইতেছেন, যে কাজে হাত দেন আপনি কি ওই কাজেই লস হয়ে যায় না, ঠিক আছে? বা কেউ এর জন্য জমি ব্যবসা করেন, যাই যে ব্যবসা করেন, ওই ব্যবসায় যদি আপনি সফলতা না হন, এই আমল করেন 100 সফলতা হবেন, ঠিক আছে? এটা আমি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার কাছে আশাবাদী, কিন্তু এর পরীক্ষিত আমল, অনেকেই পরীক্ষা করেছে এবং কি রেজাল্ট পেয়েছে, ঠিক আছে? আপনিও করে দেখেন। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।